গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে বিছানাটা ক্লিন করে নিয়েছি। তো এবার চলো তোমাদের সাথে শেয়ার করি বাইরের ওয়েদারটা। আর বাইরের ওয়েদারটা একদমই একটু ঝিমানো টাইপের ওয়েদার ছিল, একটু রোদ ওঠেনি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপরে আমি এবার ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে ছিল কচুরি আর আলুর তরকারি। তো এইটা খাওয়ার পরে এবার আমি তাড়াতাড়ি করে ব্যাগপত্র সব গুছিয়ে ফেলবো, কারণ আমাদের হঠাৎ করেই ডিসিশন হয়েছে যে আমরা রাতের দিকে ঘুরতে বেরাবো, এক জায়গায় যাব। তো এই প্ল্যানিংটা যদিও আমাদের অনেক দিন ধরে হয়েছিল, কিন্তু ওর কাজের ছুটি ঠিকঠাক ম্যানেজ হচ্ছিল না বলে তো আমি এই মোমেন্টে ব্যাপারটা পুরো নাই করে দিয়েছি, ক্যান্সেল করে দিয়েছিলাম। কিন্তু তারপরে কিছুতেই ওরা শুনছিল না, যাদের সাথে আমাদের যাবার কথা ছিল। তো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি রাতের দিকে, আমাদের 11:30টার বাস ছিল ধর্মতলা থেকে। তো এখন আমরা উবেরে রয়েছি। তো ফাইনালি আমরা সেখানে পৌঁছে গেছি। কোথায় এসেছি আশা করি তোমরা বুঝতেই পারছো, আর যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমি সেটা বলো বাবা রে, আমি কিছু না কাঁপতে কাঁপতে আমাদের নিতে চলে এসেছে। আসলে দুপুরবেলাতে আমি দিদিকে বলেছিলাম যে আকাশদাকে বলবি না যে আমি আসছি। তারপরে আকাশদার সাথে যখন আমার কথা হলো আমি ওকে জানিয়েছিলাম যে আমরা এখন যেতে পারবো না। তার জন্য আকাশদা পুরো শকড হয়ে গেছে আমাদেরকে এখানে দেখে। অ্যাকচুয়ালি আকাশদার কাছে এটা সারপ্রাইজ ছিল। তো তারপরে আমরা এখন দেখো রুমের দিকে চলে। আমরা এসেছিলাম মোট এখানে 6 জন, ওরা 4 জনে আগে বাইকে করে চলে আসে, আর আমাদের যেহেতু ঠিক ছিল না আমরা তারপরে আবার বাসে করে আসি। তো এখন দিদি সবে ঘুম থেকে উঠেছে, ওর মুখের অবস্থাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এখানে আমি এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে, তখন দেখাবো কি করলাম, কোথায় যাচ্ছি। তো চলো